তুমি কি দেখো না তোমার বাবার সম্পদ রেখে খালি হাতে কবর দেশের যাত্রী? তুমি কি দেখো নাই তোমার দাদার ভিটায় তুমি বসবাস করো, তোমার দাদা নাই? তুমি কি দেখো না তোমার নানা নাই, তোমার নানার ভিটায় তোমার মামুরা বসবাস করে? তুমি কি দেখো না ডানে বামের কত বন্ধু বান্ধব সব সম্পদের, এত সম্পদের মালিক হওয়ার পরেও শূন্য হাতে কবরে চলে গেল? এটা দেখার পরেও যদি তুমি আমি আল্লাহকে না চিনো, তোমার মতো আহাম্মকার ভুকা এ জমিনে হতে পারে না। কথা বলো ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই তো যাইতে হবে গো। আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এরে বান্দা, আমি আল্লাহ তাআলা দুনিয়ায় তোরে পাঠাইলাম। এই দুনিয়ায় আসার পর আমি আল্লাহ তাআলা শিশু থেকে তোমাকে আস্তে আস্তে করে যৌবনে পদার্পণ করালাম। এরে বান্দা, তুমি যৌবনে পদার্পণ করছো, তোমার গায়ের চামড়াটা আমি আল্লাহ তাআলা কত টাইট করে দিলাম, স্কিনটা কত সুন্দর। দেখো দেখো আয়নার সামনে দাঁড়াইয়া দেখ, 10 বছর আগে চেহারার রং যেমন ছিল, এই 10 বছর পর কেমন যেন চেহারার মধ্যে বয়সের ছাপ পড়ে যাইতেছে, বয়সে ভাটি পড়ে যাইতেছে। এর বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম ওয়া মিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরযালিল উমুর লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার বান্দা, এ দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, সুম্মা ইয়াতাওয়াফাকুম, অতঃপর তোমাদেরকে আবার পুনরায় আমি আল্লাহ তাআলা মৃত্যু ঘটাবো। এর গোলাম, সৃষ্টি করেছে আমি আল্লাহ, আবার মৃত্যুর ঘোষণা দিয়ে দিলাম। এই মৃত্যুটা কখন হবে? কখনো কখনো তোমার মৃত্যু মায়ের গর্ভেও হতে পারে, কখনো কখনো দুনিয়ায় আসার পর 2 ঘন্টা জীবিত থাকতে পারো, আবার 2 বছর জীবিত থাকতে পারো, আবার 5 বছর, 10 বছর, 20 বছর, আবার কোনো মানুষকে, তোমাদের মধ্যে কোনো মানুষকে ওয়া মিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরযালিল উমুর, তোমাদের মধ্যে কোনো মানুষকে এতটা বয়স বাড়ায়া দিই, যে বয়সের ভারীর কারণে তার জীবনের জানা কথাগুলো সে ভুলে যায়। বলে যৌবন বয়সের স্মৃতিশক্তি যেমন ভালো ছিল, বয়সের ভারীর কারণে চুলদাড়িগুলো সাদা ছিল, কালো ছিল, সাদা হয়ে গেল, চামড়াগুলো ঢিলা হয়ে গেল, চোখের পাওয়ার কমে গেল, শ্রবণ শক্তি কমে গেল, দুর্বল হয়ে গেলে আগের মতো চলতে পারো না, খাইতে পারো না, আগের মতো আরামের ঘুমও হয় না। এর বান্দা, এমন একটা বয়সে তোমাদেরকে পৌঁছায় দেই, সবাইকে না, কোনো ব্যক্তিকে, কিছু মানুষকে। সব মানুষ তো বুড়া হয়ে মরে না, কেউ যৌবনেও মারা যায়, কেউ শিশুকালেও মারা যায়। এরে বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, এই যে যৌবন বয়সে তোমার যে স্মৃতিশক্তি, কত বিদ্যা, কত কিছু তোমার জানা ছিল, মুখস্থ ছিল, যখন বয়স বাড়তে লাগলো, বিছানায় পড়ে গেলে, তখন বিছানার মধ্যে তুমি যখন কাতরাও,
তোমার ছেলে মেয়ে তোমার সামনে আসে, ভালো করে ছেলে মেয়েকেও ভালো করে চিনতে পারো না, এতটাই দুর্বল করে দেই আমি আল্লাহ। আর অতীত জীবনের সব জানা কথাগুলো তুমি ভুলিয়া যাও। লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, জীবনের সব জানা কথা, মুখস্থ কথা সব তুমি ভুলে গেছো, কিছু তোমার মনে নাই। এমনকি তুমি মৃত্যুর পূর্ব মুহূর্তে কত আত্মীয় স্বজন তোমার সামনে আসে, নিজে চোখে দেখে দেখে কাউকে চিনতে পারো না। ডাইনে বামের আত্মীয় স্বজন বলে, বাবা ওই যে আপনার অমুক নাতিন, ওই যে আপনার ছোট মেয়ে, ওই যে আপনার বড় ছেলে অমুক এসেছে আপনাকে দেখতে। এইভাবে আমরা মুরব্বীর সঙ্গে আত্মীয় স্বজনের পরিচয় করাই দিই। কথা বলেন ঠিক কিনা? এর বন্ধুরা আমার, তাহলে এবার আসেন, আমাদের মৃত্যু কার কখন হবে কেউ জানে না। হঠাৎ যদি মৃত্যু হয়ে যায়, এই জীবনে চলতে ফিরতে যত গুনাহ হয়েছে, নাফরমানি হয়েছে, এই গুনাহ নাফরমানির জন্য তওবা করার সময় পাইলাম না। এর যুবক, যৌবন বয়সের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি প্রিয়, সবথেকে বেশি দামি। যৌবন বয়সে যতটা ইবাদতে মশগুল হইবা, আল্লাহকে না দেখে দেখে যত সিজদা করবা, আমার আল্লাহ বলেন যখন তুমি বুড়া হয়ে যাও, সিজদা দিতে পারো না, বিছানার মধ্যে পড়ে থাকবা, তোমার আমল নামায় আমি আল্লাহ তাআলা তোমার আমল নামায় নফল ইবাদতের সওয়াব জমা করে দেব। সুবহানাল্লাহ। এর বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার গোলাম, কখন তোর মৃত্যু হবে নিজেও জানো না। এই জন্য দুনিয়ায় চলতে ফিরতে কত গুনাহ নাফরমানি করেছো, হঠাৎ করে মৃত্যু আসার আগে তুমি তওবা করে নাও, আমি আল্লাহর দিকে ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে দৌড়াও। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আমি আল্লাহ তোমাকে ক্ষমার দিকে ডাকতেছি, বান্দা আয় আয়, এখন সময় আছে, নোংরামি করিও না। মসজিদের পাশ দিয়ে হেঁটে যাও, তোর অন্তর কাঁপে না, মসজিদে যাওয়ার জন্য তুই পাটা বাড়াইতে পারো না রে যুবক, এখনো সময় আছে, আমি আল্লাহর দিকে ফিরে আয় আয় আয়, আমি আল্লাহ তাআলা তোরে মাফ করে রহমতের কোলে তুলে নেব। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আর যদি সারাটা জীবন যদি গুনার মধ্যেই কাটাও, আর আল্লাহ যদি তোর হায়াতটা বাড়ায়, যদি 12 পর্যন্ত পৌঁছাইয়া দেয়, বুড়া বয়স পর্যন্ত আল্লাহ যদি পৌঁছাইয়া দেয়, এই বয়সের মধ্যে যদি তুমি কখন আল্লাহর সিজদা দাও না, এমনও মানুষ আছে 60-70 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়ে না, আছে না নাই? এ মুরব্বী শুনো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে বলেন, যে মানুষটা আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে নাফরমানি করতেই থাকে, গুনাহ করতেই থাকে, নাফরমানির মধ্যেই চলতে থাকে, এইভাবে চলতে 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 একসময় তার হায়াত শেষ হয়ে যায়। হঠাৎ করে মালাকুল মাউত হাজির হয়ে যায়, কারণ মালাকুল মাউত কোনো ওয়ার্নিং দিয়ে আসবে না রে বন্ধুরা আমার। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন কোনো গুনাহগার নাফরমানের হঠাৎ করে মালাকুল মাউত এসে যায়, তখন তারে যতই জবরদস্তি কইরা তওবা পড়াও না কেন, যতই কালিমার তালকিন দাও না কেন, আমার আল্লাহ ওই মুহূর্তে তার তওবা কবুল করবে না। মৃত্যুর সময় বলে মসজিদের হুজুরকে ডাক দাও, মুরব্বী তো মারাই যায়, তাকে একটু কালিমা পড়াও, একটু তওবা পড়াও। আমরা করি কি করি না? এই মানুষের জিন্দেগিতে যদি ভালো নেক আমল, ভালো কাজ থাকে, তার হুজুর ডেকে কালিমা পড়ানো লাগবে না। আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে, আল্লাহ তাআলা নিজ জিম্মায় তাকে জান্নাতের মেহমান করে নেবে। সুবহানাল্লাহ। কিভাবে? কোরআন আল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি নেক আমল নিয়ে, ভালো আমল নিয়ে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছবে, এই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বাহিনী আসবে তাকে ওয়েলকাম, স্বাগতম জানানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে একটা বাহিনী আসবে তাকে স্বাগতম জানানোর জন্য।
তাকে সুসংবাদ দেওয়ার জন্য। এবং আল্লাহ রব্বুল আলামিন নিজেও বলবেন, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ নিজেই বলতেছে, বান্দা ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, এ বান্দা মৃত্যুর সময় আমি আল্লাহ তোমাকে ডাকতেছি, সন্তুষ্ট চিত্তে খুশি মনে আমি আল্লাহর দিকে ফিরে আয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজেই বলতেছে, বান্দা আমি আল্লাহর দিকে ফিরে আয়। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজে বলতেছে, বান্দা আয় ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ তাআলা তোর জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, আয় আয় আয়, এই জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুই প্রবেশ কর, ঢুকে পড়ো। সুবহানাল্লাহ। আর যদি বেঈমান নাফরমান গুনাহগার হও, হুজুর দিয়ে যতই তওবা পড়াও না কেন, তো কালিমা পড়াও না কেন, না না না, কোনো উপায় হবে না, তওবা তোমার কবুল হবে না। শুরুতেই আল্লাহ বলেন ওয়ালাইসাতিত তাওবা, এর কোনো তওবা কবুল হবে না। বলে কেন কেন? বলে সারাটা জীবন আমি আল্লাহর সিজদা দেই নয়, সারাটা জীবন জিনা বেবিচারির মধ্যেই লিপ্ত, সারাটা জীবন অন্যের ক্ষতি করার নেশায় পাগল, সারাটা জীবন আমি আল্লাহর বিরুদ্ধে মগ্ন, আমি আল্লাহকে ভুলিয়া বেঈমান আর গুনাহগার হইয়া মৃত্যুবরণ করবে। এমন সময় তোমরা তওবা যতই পড়াও না কেন, এই তওবা কখনো কবুল হবে না। একবার নবীর মায়ার নবীর জীবদ্দশায় এই মুনাফিক একটা বেঈমান মারা গেল। মুনাফিক নবীর দুশমন, গোপনে গোপনে নবীর বিরোধিতা করত, শত্রুতা করত, কিন্তু নবীও জানতো না। এরে বন্ধুরা আমার, এই মুনাফিক যখন মৃত্যুবরণ করেছে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর নিজেই জানাজার নামাজ পড়ানোর জন্য হাজির হয়ে গেছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। ও বন্ধু আমার, আপনি যার জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়াইলেন, এই মানুষটার মুখে ছিল দাড়ি, এই মানুষের লম্বা জামা ছিল, মাথার মধ্যে টুপি, আপনার পিছনে নামাজ পড়তো, কিন্তু নবী গো মনে প্রাণে আপনাকে কখনো ভালোবাসতো না, আপনার বিরুদ্ধে লেগেই থাকতো। ইসলামের দুশমন শত্রু তাদের সঙ্গে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাইতো। ও গো নবী আমার, এই মুনাফিকের জানাজার নামাজ আপনি যতই পড়ান না কেন, যতই ক্ষমা প্রার্থনা করেন না কেন, ক্ষমা প্রার্থনা করেন আর অথবা নাই করেন, তাকে কখনো তাকে মাফ করা হবে না। আপনি যদি তার জানাজা যদি ৭০ বার পড়ান, তারপরেও আমি আল্লাহ তাআলা তাকে মাফ করব না। এরে বন্ধুরা আমার, মায়ার নবী বললেন ৭০ বারের বেশিও যদি পড়াই, আল্লাহ বলেন ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, এই মুনাফিকদেরকে আমি কখনোই মাফ করব না। এরে বন্ধুরা আমার, যে ব্যক্তির জানাজার নামাজ নবী ইমামতি নিয়ে দাঁড়াইতে চাইলেন, সেই জানাজার নামাজটাও আল্লাহ কবুল করবেন না ঘোষণা দিলেন। তাহলে বলো বলো, ওই নবীর নাফরমান উম্মত গুনাহগার আর নাফরমানি কইরা দুনিয়ার থেকে বিদায় নিবা, তোমার মৃত্যুর সময় যত হুজুরাই না কোরআনের খতম পড়া আর কালিমার তালকিন দাও, তোমার তওবা এই মুহূর্তে কবুল হবে না। কথা বলো ঠিক কিনা? এই দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, পরপারের ঠিকানা শুধুই মাটির বিছানা। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার, ইবাদত কখন থেকে করবা? এখন থেকেই, কারণ মৃত্যুর সময় তওবা কবুল হবে না।
ফিরাউন সারাটা জনম মূসা নবীরে জ্বালাইলেন। মৃত্যুর সময় সেও আল্লাহর প্রতি ঈমান আনলো। আল্লাহ আমানতু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ওগো আল্লাহ, বুঝে ফেলেছি আমার পাপে আমাকে ধরে ফেলেছে রে আল্লাহ, আমি আর খোদার দাবি করব না, তুমি আমারে মাফ করে দাও, আমার ঈমান আনা কবুল করো, আমি তোমার উপরে ঈমান আনলাম। আল্লাহ বলে না 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 না, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এরে বেঈমান নাফরমান, সারাটা জনম আমার পয়গম্বর মুসা নবীরে জ্বালাইছো। মুসা নবীর মা যখন মুসা পয়গম্বরকে প্রসব করেছে, জন্ম দিয়েছে, মুসা নবীর মা টেনশনে চিন্তায় কোনো ঘুম হয় না। তার কারণ মুসা নবী দুনিয়ায় আগমন করার পূর্বেই আল্লাহ তাআলা ফিরাউনরে একটা স্বপ্নে দেখাইলো। স্বপ্নটা কেমন, যে এই বনি ইসরাইলের মধ্যে এমন একটা সন্তানের জন্ম হবে, যেই সন্তান ওরে ফিরাউন তোমার ক্ষমতা ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ। ওই দিন থেকে ফিরাউনের আর ঘুম আছে? কোন ঘরে কোন বংশে কোন পাড়ায় জন্ম নেবে আল্লাহ তো এইটা কইনি, শুধু স্বপ্নে একটু দিলের মধ্যে ভয় ঢুকাই দিয়েছে, তোর যমদূত আসতেছে, শুধু এতটুকু স্বপ্নে দেখাই দিয়েছে। এখন ফিরাউন কয় কি, এইটা তো আশা বন্ধ করতে হবে। হুকুম জারি করে দিল, আজ থেকে যত পুত্র সন্তান ভূমিষ্ঠ হবে সবটিকে জবাই করে ফেলবা। কন্যা সন্তান হলে ওইটা রেখে দিবা, কারণ আল্লাহ স্বপ্নে কইছে ওইটা যমদূত হবে না। যত পুত্র সন্তান ভূমিষ্ঠ হবে সবটিকে জবাই করে ফেলবা, আর নতুন করে কেউ গর্ভের সন্তান নিতে পারবে না, এই হুকুমও চালু করে দিল। এবার আল্লাহ তাআলা যেই বাতিটারে জ্বালাইবে, এটা কেউ নিভাইতে পারবে? পারবে? এইভাবে বনি ইসরাইল ৮০,০০০ পুত্র সন্তানকে জবাই করছে। এই বেঈমান কত হাজার? ৮০,০০০ জবাই করছে, কিন্তু মুসার কাছেই যাইতে পারে না। আর মুসা যে মুখ পেছে একটা থাপ্পড় মারছিল, আইরে ব্যথাটা পাইছে। মুসা নবীর মা চিন্তায় মগ্ন হয়ে গেল। ওগো আল্লাহ, তুমি সন্তান দিয়েছো, পুত্র সন্তান, এই সন্তানকে আমি কি করব? আল্লাহ তাআলা বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইক ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুসা নবীর মাকে ডাক দিয়ে বলো, ও মুসা নবীর মা, তুমি চিন্তা করো না, তুমি নির্দ্বিধায় সন্তানকে দুধ পান করাইতে থাকো। আর যদি তুমি মনে করো এই সন্তানকে নিয়ে তুমি সামলাতে পারবে না, সন্তানের হেফাজতের দায়িত্ব নিতে পারবা না, তাহলে তুমি একটা কাজ করো, তোমার সন্তানটার একটা বাক্সের মধ্যে ভরিয়া এই সমুদ্রের মধ্যে ছেড়ে দাও। পরাণটা চমকে উঠছে, আম্মাজানের পরাণ তো আর মানে না। আল্লাহ, তুমি কি ঠিক মতো বলতেছো নাকি ভুল বলতেছো? আল্লাহ কি শোনাইলে আল্লাহ? এই নিজের কলিজার ধন বাক্সের মধ্যে ভরে আবার এই পানির মধ্যে তরঙ্গ ঢেউয়ের মধ্যে ছেড়ে দেব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এ মুসা নবীর মা, না না না, চিন্তা করিও না, আমি আল্লাহ তাআলা কথা দিলাম, আমি আল্লাহ তাআলা এই সন্তান তোর কোলে আবার ফিরাইয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়াদাটা কি করলেন? ইন্না ওয়াদাল্লাহি হক। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? আল্লাহ তাআলা ওয়াদা করলেন, কিন্তু মায়ের মন আল্লাহর নির্দেশ, সন্তানকে ঠিকই ভাসায় দিলেন। কিন্তু ভাসতে ভাসতে আর কোথায় যাবে? এই সন্তান ভাসতে ভাসতে সন্তানের বাক্সটা যায় উঠল ফিরাউনের দুয়ারে। ফিরাউনের বাড়ির যে ঘাট, এখানে যেয়ে থেমে গেল। ফিরাউনের বিবি আসিয়া একজন জান্নাতি মহিলা। ফিরাউনের বিবি আসিয়া যখন ঘাটে গোসল করতে গেল, দেখলো এত সুন্দর একটা বাক্স। খুললো, খোলার পর দেখি তার মধ্যে একটা ফুটফুটে একটা পূর্ণিমার চাঁদের মতো জল জল করতেছে একটা ছোট্ট মাসুম বাচ্চা শুয়ে আছে। আসিয়া যখন বাক্সের মুখটা খুলছে, খোলার পর
মুসা নবী তো জানে না কোথায় ভাসতে ভাসতে আসছে, ছোট্ট কিছুই বোঝে না। আসিয়ার দিকে তাকাইয়া ছোট্ট বাচ্চা খিলখিল করে হেসে দিয়েছে। আমার আল্লাহ বলেন, আসিয়া রে, তোর তো কোনো সন্তানাদি নাই, সন্তানাদিও হবে না। এই যে সন্তানের হাসি দেখা তোর অন্তরের মধ্যে একটা মায়া লাগলো, দরদ লাগলো, ভালোবাসা জাগ্রত হইল। আসিয়া মুসা নবীর ছোট্ট মাসুম যেমন সুন্দর, আল্লাহ তাআলা কোনো কালো মানুষকে নবুয়ত দেই নাই। এরে বন্ধুরা আমার, সুন্দর যত নবী আল্লাহ বানাইছেন, সব নবী রাসূল ছিলেন সুন্দর, অধিক সুন্দর। তার চেয়ে তদানীন্তন সব এত সুন্দর করে কোনো নবী আল্লাহ বানান নাই। এরে বন্ধুরা আমার, মুসা নবী এত সুন্দর চেহারা, মায়াবী চেহারা, আবার আসিয়ার মতো জান্নাতি মহিলাকে দেখার পরে পোলাটা হাইসা দিয়েছে। হেসে দেওয়ার পরে বন্ধুরা আমার, আসিয়া মহিলা মানুষ, তার কোনো সন্তান নাই, বড় মায়া হলো, সন্তানটাকে মহাব্বতের সাথে কোলের মধ্যে তুলে নিলেন। এই দৃশ্য আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ বলে, আসিয়া, যেই সন্তানের প্রতি তুই মায়া দেখাইলি, এই সন্তান দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়, এইটা হবে আমি আল্লাহর সঙ্গে কথা বলবি। কালিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, এই মুসা আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। এই মুসা একজন জলিল কদর পয়গম্বর, দামি একজন নবী, দামি একজন পয়গম্বর। ওরে আসিয়া, তুমি একজন নবীকে, আলেমকে ভালোবেসে কোলে তুলে নিয়েছ, আমি আল্লাহ তাআলা এই ওসিলা কইরা তোরে জান্নাতের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। ও আসিয়া, জান্নাত পাইতে হলে কষ্ট করা লাগবে, মেহনত করা লাগবে। বলে কেমন কষ্ট? বলে ফিরাউনের যন্ত্রণা সহ্য করা লাগবে। ফিরাউনের সব যন্ত্রণা আসিয়া সহ্য করেছেন। বন্ধুরা আমার, সন্তানটা বাসায় নিয়ে গেলেন। বাসায় নিয়ে যাওয়ার পরে আসিয়া বলতেছে, ও গো স্বামী আমার, আসা আইয়াং ফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা, এই সন্তানকে আমরা নিজেদের সন্তান মনে করে লালন পালন করব, এই সন্তান আমাদের উপকারে আসতে পারে। আসিয়া নিজেই বলে, ফিরাউন কিছুই বলে না। ফিরাউনের শুধু টেনশন হচ্ছে, এইটাই কি সেইটা নাকি, ও শুধু টেনশন করতেছে। আসিয়া তো নিয়ে এলো, চেহারাও তো ভালো, মায়াবী, কিন্তু আসিয়া বলে যে এটা আসা আইয়াং ফানা ও নাত্তাখিদাহু ওয়ালাদা, এরা আমরা ছেলে হিসেবে লালন পালন করি, আমাদের তো ছেলে মেয়ে নেই। না, ফিরাউন করছে, আমি আসিয়াদার মারলাম যার জন্য, এটা কি সেই লেডার নাকি? কারণ এর টেনশনে পড়ে গেছে, কারণ এর ভিতরে তো মারাত্মক ভয় রয়েছে। এখন বলতেছে, না না, একে সন্তান হিসেবে গ্রহণ করতে পারবো না। আসিয়া বলে, লা তাকতুলুহু, একে হত্যা করো না। তুমি যদি এর হত্যা করো, তুমি যে খোদাই দাবিদার, অনেক গোপন রহস্য আমি তোমার ঘরের স্ত্রী জানি, যেগুলো আমি প্রকাশ করে দেবো, তোমার খোদাইগিরি শেষ হয়ে যাবে। তখন আর ফিরাউন কথা বলে না। কি এটা জ্বালা আর মুসিবতে পড়ে গেল। এক তো বিবির ব্ল্যাকমেইল, অন্যদিকে টেনশন, জমদূত আসলো কিনা, বলে এটারে পরীক্ষা করো, এক পাশে স্মরণ দাও আর এক পাশে আগুন লাগাইয়া দাও। এ যদি এই ছোট্ট মানুষ, এই ছোট্ট মাসুম মুসারে সাইরা দাও, তখন তো মুসা হইনি, এরে ছেড়ে দাও। এ যদি থাবা দিয়ে আগুন ধরে, তাহলে মনে করবো আমি ফিরাউনের জানের দুশ্মন নয়। আর যদি ও অন্য দিকে যায়, যদি স্বর্ণ ধরে বসে, তাহলে বুঝতে হবে ও আমার জানের দুশ্মন। এবার ছেড়ে দেছে। এরে বন্ধুরা আমার, ছোট্ট মাসুম মুসা নবী দৌড়াইয়া বে স্বর্ণের দিকে যায়। এই দৃশ্য দেখার পরে ফিরাউনের চোখ মাথায় উঠে গেছে। আল্লাহ বলে, জিবরাইল, ফিরাউন বুঝি দুই খণ্ড করে ফেলবে আমার বন্ধুরে, দ্রুত ঘুরাইয়া দে, আমার বন্ধু মুসারে আগুনের দিকে পাঠাইয়া দে। আগুনের দিকে ছোট্ট মানুষ যাইতে যাইতে একটা টুকরা আগুন নিয়ে বুকের মধ্যে দিলেন, জিহ্বা এক পাশে পুড়ে গেল। মুসা নবী তুতলা ছিল। আল্লাহু আকবার। না হলে ওখানে ক্ষত। আমার আল্লাহ তাআলা হেফাজত করলেন। আল্লাহ তাআলা দুনিয়ায় হেফাজত করলে সামান্য একটু ক্ষতি দিবেন, ওটা হলো পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এবার ফিরাউন একটু আশ্বস্ত হলো। ফিরাউন বলে, ঠিক আছে, এখানে লালন পালন হবে, কিন্তু এর দুধ পান করাইবা কোন মহিলা, এর যেই মহিলা দুধ পান করাইবা তাকে মোটা অঙ্কের সরকারিভাবে বেতন দেওয়া হবে। আল্লাহ তাআলা নোটিশ জারি করে দিলেন, মুসা, এই দুনিয়ার তোর মা ছাড়া অন্য কোন মহিলার বুকে মুখ লাগাবে না।
এবার বন্ধুরা আমার মহিলা খোঁজ করো, মহিলা খোঁজ করো, অনেক কষ্টে সন্ধান মিলল। এই মুসা নবীর বোন ছদ্মবেশে দরবারে আসলো। মুসা নবীর বোন দেখলো এই মুসা নবীকে দুধ পান করানোর জন্য যেই মহিলার কোলে দেওয়া হয় না কেন সন্তান কাঁদতে কাঁদতে চেহারা লাল হয়ে গেছে, কারো স্তনে মুখ লাগাই না, দুধ পান করে না। এরে বন্ধুরা আমার, ফিরাউন নিজেই টেনশনে পড়ে এগুলো বাচ্চাটারে কিভাবে লালন পালন করব। আমার আল্লাহ বলে আমি যে বাতি জ্বালাইব ওই বাতি পৃথিবীর কেউ নিভাইতে পারবে না, ঠিক কিনা বলো? আরে জানের দুশ্মনের প্রতি আল্লাহ তাআলা দয়া লাগায় দিয়েছে। আল্লাহু আকবার। এবার বন্ধুরা আমার মুসা নবীর বোন, মুসা নবীর বড় বোন এসে বলল, ওগো সম্রাট, আপনি যদি অনুমতি দেন, আমার জানা মতে গ্রামে একজন মহিলা আছে, হয়তোবা তিনার ব্যবহার, তিনি খুবই সহনশীলা, তিনি খুবই ভালো মহিলা, হয়তোবা তার দুধ পান করতে পারে, বলে তাকে খবর দাও। খবর দেওয়া হলো, মুসা নবীর মাকে দরবারে হাজির করা হলো। মুসা নবীর মায়ের কোলে সন্তান ফিরাইয়া দিছে, সঙ্গে সঙ্গে দুধ পান করা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। আদেরে কুদরতুদারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর বাহার হালে তুহি মেরা নিগাহদার। সব ক্ষমতার মালিক কে চিল্লায় বলো। এর বন্ধু মুসা নবীর মায়ের কোলে আল্লাহ তাআলা ফিরাইয়ে দিতে চেয়েছিলেন, ফিরাইয়ে দিলেন কিনা? দিয়েছেন। কিন্তু ফিরাউন কি জানে যে এর মা? আসিয়াও কি জানে? এবার যখন দুধ পান করা শুরু করে দিয়েছে, ফিরাউন বলে, আজ থেকে তুমি এই রাজদরবারে থাকবা, ভিআইপি পরিবেশে থাকবা, রাজকীয় অবস্থায় থাকবা, মোটা অঙ্কের বেতন হাদিয়া পাইবা। কিছুদিন থাকার পরে মুসা নবীর মা বলে, আমার সংসার আছে, আমার কাজকর্ম করতে হয়। এবার ফিরাউন বলে, যাও যাও, এই সন্তান নিয়ে বাসায় চলে যাও, দুধ পান করা, এবার দেখাশোনা করবা, তোমার বাসায় মাসে মাসে মোটা অঙ্কের বেতন তোমার পৌঁছে দেওয়া হবে। এরে বন্ধুরা আমার, আমার আল্লাহ তাআলা যারে হিফাজত করবে, আমার বন্ধুরা আমার, দুনিয়ার কেউ তারে ধ্বংস করতে পারে না। যাই হোক বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আসিয়াকে হিদায়াত দিলেন কিসের মাধ্যমে? জান্নাতি করলেন। মাধ্যমটা হইল মুসা নবী একজন আল্লাহর পয়গম্বর, তার প্রতি দয়া এবং মায়া দেখানোর কারণে আল্লাহ তাআলা পরবর্তীতে আসিয়াকে ঈমান আনার তৌফিক দিয়েছিলেন। আসিয়া ঈমান আনলো, ফিরাউন জানতে পারলো কঠিন শাস্তি আযাবের ব্যবস্থা করছে। এই কঠিন শাস্তি আযাবের ব্যবস্থা কইরা দুনিয়ার থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র করলো। এর বন্ধুরা আমার, এমন সময় আসিয়া আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ, আমি আসিয়া স্বামীর আদর্শ হক থেকে বঞ্চিত হইলাম তোমার প্রতি ঈমান আনার জন্য, তোমার পয়গম্বর মুসার প্রতি ঈমান আনার জন্য। ওগো আল্লাহ, তোমাকে ভালোবাসতে যাইয়া স্বামীর নির্যাতনের শিকার। ওগো আল্লাহ, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, এখনই আমার মৃত্যু হয়ে যাবে। ওগো মালিক, ফিরাউনের নির্যাতনের পূর্বে তুমি আমার রূহ কবজ করে নাও। আর একটা দাবি তোমার কাছে, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি আমার এমন একটা জান্নাত দিবা, যেই জান্নাতটা যেন তোমার কাছে হয়, তোমার নিকটে যেন হয় রে মালিক। আমাকে যেই জান্নাত তুমি দিবা, ওই জান্নাত যদি তোমার নিকটে না হয়, আমি আসিয়া কিন্তু সহ্য করতে পারবো না। তার কারণ হলো, তোমাকে ভালোবাসতে যাইয়া আমি সব সুখ শান্তি সব কিছু বিসর্জন দিয়েছি। ওগো আল্লাহ, এমন একটা জান্নাত দিবা, যেই জান্নাত যেন তোমার নিকটে হয়। ওই জান্নাত থেকে আমি আসিয়া তোমাকে নয়ন জোড়ায় তোমাকে দেখবো। সুবহানাল্লাহ। ইন্নাকুম
সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদর। আমার মায়া নবী ডাকতে বলে, ওরে উম্মত, আমি নবী যেমন আমার আল্লাহকে মেরাজের রজনীতে সরাসরি আমার আল্লাহকে দেখেছি, আমার আল্লাহকে দেখার পর আমার আল্লাহ তাআলা এই রজব মাসে আল্লাহ তাআলা আমাকে ডাক দিলেন, দাওয়াত দিলেন, আমাকে মেহমান হিসাবে আমাকে আহ্বান করলেন। আমি আল্লাহ তাআলার দিদারে গেলাম। আল্লাহ তাআলা আমাকে জান্নাত জাহান্নাম ঘোরায় ঘোরায় দেখাইলেন। আল্লাহর সাথে আমি যখন দিদারে সাক্ষাৎ হয়ে গেল, বিদায়, আমি যখন বিদায় নিয়ে রওনা করব, তখন রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 3টা হাদিয়া দিলেন। কয়টা? 3টা হাদিয়া দিলেন। সেই সাথে আরো 14টা নীতিমালা নির্ধারণ করে দিলেন। 14 দফা বাস্তবায়নের জন্য একটি শিক্ষা আল্লাহ তাআলা একটা আদেশ আমাকে দিয়ে দিলেন। প্রথম তিনটা হলো উম্মতের জন্য হাদিয়া, আর 4 নাম্বারটা হলো 14টা নীতিমালা নির্ধারণ কইরা আল্লাহ তাআলা রাষ্ট্র গঠনের ক্ষেত্রে 14টা আইন আল্লাহ তাআলা বাস্তবায়নের আল্লাহ তাআলা নির্দেশ উপদেশ দিলেন। এরে বন্ধুরা আমার, মায়ার নবী মেরাজ থেকে ফেরার পর 3টা হাদিয়া নিয়ে আসতেছিলেন। 1 নম্বর হাদিয়া উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। 2 নম্বর হাদিয়া সূরাতুল বাকারার শেষের 2টা আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, এখান থেকে শুরু করে 2টা আয়াত হাদিয়া দিলেন। 3 নম্বর হাদিয়া হলো আপনার উম্মতের মধ্যে একমাত্র কাফের মুশরিক ছাড়া যত গুনাহগার উম্মত আছে সব গুনাহগার উম্মতকে মাফ এবং ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মায়ার নবী 3টা হাদিয়া নিয়ে দুনিয়ায় ফিরে আসতেছেন। আসার পরে কত নবী রাসূলের সঙ্গে এক আসমানে দেখা হইল, কারো সাথে তেমন কোনো কথাবার্তা হই নাই। কিন্তু মুসা নবী তো কথা না বইলা থাকতে পারে না। মুসা নবীর সঙ্গেও আসমানে আমার নবীর দেখা, এই সেই মুসা। বুঝাইছে? এবার মুসা নবী বলেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, কি নিয়ে আসলেন আপনি হাদিয়া? কারণ মুসা নবীর মনের মধ্যে অনেক প্রশ্ন, অনেক কথা। কারণ আমি আল্লাহর সাথে কথা বলেছি, কিন্তু আল্লাহকে আমি দেখি না। দেখা না দিলে বন্ধু কথা কয়ও না। তা তেমনি ভাবে আল্লাহর সাথে কথা বলে, কিন্তু দেখার জন্য মুসা নবী অস্থির পেরেশান হয়ে গেল। কিন্তু আল্লাহ বলে, দেখতে পারবা না? কয় না, আমি দেখবো তোমার একটু। কয় আমার তোমার এই চর্মচক্ষু দিয়ে আমাকে দেখা সম্ভব না। কয় না, আমি দেখবই। আল্লাহ কয় দেখতে পারবা না? কয় না, আমি দেখবো। ঠিক আছে, তুমি পাহাড়ে চলে আসো, পাহাড়ের দিকে একটু তুমি তাকাও, ওখানে আমি আল্লাহ তাআলা আসতেছি, তুমি রেডি হও দেখার জন্য। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। আল্লাহ তাআলা যখন নূর তাজাল্লি পাহাড়ের উপরে ছুঁড়ে মারছে, সাধারণ দুনিয়ার একটা টর্চ লাইট কারো চোখে মারলি, কোন বেটা মারলো? ভূতে মারলো নাকি মানুষে মারলো? রে দেখা যায়? চোখের পর যেই বাচ্চারা লাইট মারছে, এর কি দেখা যায়? আর চোখে মারলে তো একেবারে, যদি মুখ পাশ থাকে তা 3 খতম ইংরেজি আপনারা শোনাই দেবে। কথা বুঝেন নাই? আর যদি একটু ভদ্রসভ্য হয় তো একটু সেইতে উঠে বলবে যে কিডারে চোখের পর লাইট মারে। সাধারণ দুনিয়ার একটা লাইট চোখের পর মারলে পিছনে কে দেখা যায় না। তাহলে আল্লাহ যখন নূর ছুঁড়ে মারলেন, মুসা নবী দেখার পরে কি করবে? জমিনের মধ্যে মূর্ছা খেয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে। আর ওদিক থেকে আল্লাহর নূরে পাহাড় জ্বলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহকে আর দেখা হলো। কিন্তু নবীজি যখন মেরাজ থেকে ফিরে আসতেছেন, আসার পরে রবের সাথে একটু কথোপকথন, দিদার সাক্ষাৎ হয়েছে। আল্লাহ তাআলার একটু নূরের ছিটা ফুটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা একটু লেগে গেছে। এই জন্য নবীর দিকে মুসা নবী এভাবে তাকায় আছে, নয়ন জোড়ায়, কিন্তু পরানটা ভরে না। কারণ আমি কথা বলেছি, আমার আল্লাহকে, আমার রবকে আমি দেখতে পারি নাই। আর নবী আপনি দেখে আসছেন, আপনি কি নিয়ে আসলেন? কথা বাড়াইতেছে। তা বলে যে আমার উম্মতের জন্য 1 নম্বর হাদিয়া 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। করে সর্বনাশ, আমি মুসা নবীর উম্মতের জন্য মাত্র 3 ওয়াক্ত নামাজ দিছিল আল্লাহ। কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত নামাজের তা ওয়াক্তটা কোন সময়? সকালে, দুপুরে আর বিকালে। ফজরেও নাই, ইশায়ও নাই, মাগরিব নাই।
সকাল দুপুর তো মাইনাস করে দিছে, থাকলো কয় অক্ত? 45 অক্ত নিয়ে আবার ফিরে আসছে, আসার পরে আবার থাকায় আবার আল্লাহর কাছে গেছে। আহারে মুসা নবী আবার নবীর দিকে তাকায়, কয় অক্ত? কয় 45। ওরে সর্বনাশ, আবার যাও। এইভাবে আবার ফিরে আসছে, আর 5 অক্ত কমাই আনছে। এইভাবে 9 বার আমার নবীরে ফিরে আল্লাহর কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ। 9 বারে কয় অক্ত কমলো? 45 কমিয়ে গেল, থাকলো কত? এরপরে কয়েকে 5 অক্ত নিয়েও যাইও না তুমি, আরেকটু কমাই রাখো, আমি আর পারবো না জাতি। কত যাওয়া যায়? 5 অক্ত এও নিয়ে কি আল্লাহর কাছে যাওয়া যায়? এটা ব্যাপার স্যাপার, সেটা যাবো না। এবার নবীজি মায়ার নবী 5 অক্ত নামাজ নিয়ে যখন পৃথিবীর জমিনে, পৃথিবীর বুকে যখন নেমে আসতেছেন, এমন সময় একটি আওয়াজ, রব্বে কারীম একটি আওয়াজ দিয়ে বলেন, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। ওগো বন্ধু আমার, আমি আল্লাহর কথার কোনো রদবদল হয় না, পরিবর্তন হবে না। আমি আল্লাহ যে 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য দিলাম, আপনার উম্মতের জন্য আপনি 12 সুপারিশ করতে আসলেন, 45 ওয়াক্ত নামাজ মাইনাস করলাম। ওগো নবী আমার, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমার বান্দাদের উপর আমি আল্লাহ জুলুম করব না। আমার বান্দাদের জন্য আপনার কাছে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ আপনার বান্দা যদি দৈনন্দিন 5 বেলার নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ তার 5 ওয়াক্ত নামাজের বদৌলতে আমল নামায় 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করে দেব। আল্লাহ তাআলা বলেন, আমি যেটা দিয়েছিলাম এটা পরিবর্তন হবে না, 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব পাবে। এটা তো বলেই দিয়ে আছে, আবার কি দরকার আছে? তারপরে বন্ধুরা আমার, নবীজি আসলেন। আসার পরে যে বাকারার 2টা আয়াত, এই 2টা আয়াত কেন আমাদের জন্য হাদিয়া? এই 2টা আয়াতের মধ্যে আছে ঈমানের শিক্ষা। এই 2টা আয়াতের মধ্যে রব্বে কারীমের দরবারে কিভাবে প্রার্থনা করবা, কিভাবে তুমি চাইবা, সব শিক্ষা এই 2টা আয়াতের মধ্যে রয়েছে। উম্মতের জন্য বড় একটা হাদিয়া। এরে উম্মত, সূরা বাকারার শেষের 2টা আয়াত যদি পয়রা রাত্রে ঘুমাও, আল্লাহ তাআলা আমলনামা অগণিত নেকি এবং বড় বড় মুসিবত থেকে তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই 2টা আয়াতের অনেক ফজিলত দিয়েছেন আল্লাহ। এবার বন্ধুরা আমার, 3 নাম্বার হাদিয়া, এই উম্মতের মধ্যে যারা কাফের এবং মুশরিক, এদের কোনো দিনও আমার আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই দুনিয়ার মধ্যে যারা কাফের মুশরিক, এদেরকে আল্লাহ কোনোদিনও ক্ষমা করবে না। কিন্তু নবীর উম্মত যারা, এই উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোন উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দিবেন, আর কোন উম্মতকে তার গুনার ওজন বুঝা আল্লাহ তাআলা একটি সময় নির্ধারণ করে তার শাস্তি দিবেন। এমনকি অন্য ভালো কাজের ওসিলা কইরা তাকে মাফ করেও জান্নাতে দিতে পারেন। সব কিছু আমার আল্লাহ পাকের ইচ্ছা। কিন্তু গুনাহগার উম্মত, একদিন না একদিন তুমি মাফ পাইবা, জান্নাত জাহান্নাম থেকে মুক্ত হইবা। রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। ওই জাহান্নামের মধ্যে যখন গুনাহগার উম্মত আর যখন কাফের যখন জাহান্নামে জ্বলতে থাকবে, কাফেররা তিরস্কার করে বলবে, তোমরা কেমন ইসলাম মেনেছো, যেই ইসলাম মানার কারণে, যেই ইসলাম মানার পরেও তোমরা জাহান্নামে আসলা, কেমন ইসলাম মেনেছো? আর তোমরা আমাদেরকে ইসলাম মানার জন্য দাওয়াত দিতে, তোমরা তো ইসলাম মেনেছো, তারপরেও তোমরা জাহান্নামে কেন আসলা? তখন আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতাদের দল, এই উম্মতের মধ্যে যত মানুষগুলো জাহান্নামে আছে সবাইকে মুক্তির সুব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। এবার বন্ধুরা আমার, কাফেররা বলবে, রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু
লাউ কানু মুসলিমিন। কাফেররা তখন আফসোস করে বলবে লাউ কানু মুসলিমিন, কেনই বা আমরা দুনিয়া থেকে মুসলমান হইলাম না? আমরা যদি দুনিয়া থেকে ঈমান আনতাম, দুনিয়ার বুকে যদি মুসলমান হইতাম, আজকে জাহান্নাম থেকে আমরাও মুক্ত হয়ে যাইতাম, আজকে জাহান্নাম থেকে আমরাও পরিত্রাণ পাইতাম। ওই দিন তারা মুসলমান হওয়ার জন্য আফসোস করবে, কিন্তু রব্বি কারিম ঈমানদার মুমিনদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবী এবার দুনিয়া আসলেন। আসার পরে নবীজি ওযু করে, যে পানি জমিনে গড়ায় পড়তেছিল, ওযু করে নবী আমার মিরাজে গেলেন। আসার পরে দেখেন ওযুর পানি এখনো গড়ায় পড়তেছে, যে শিকলিটা এখনো পর্যন্ত নড়াচড়া করতেছে। বন্ধুরা আমার, এমনটা হইল কেমন কইরা? আর দুনিয়ার একটা নিয়ম হলো, যখন কোনো রাজা বাচ্চা রাস্তা দিয়ে কোনো এমপি মন্ত্রী কোথাও যায়, তার পূর্বে একটা গাড়ি হইছিল বাজাইয়া সংকেত দিয়ে দেয়, এখন সব চলাচল, রিক্সা চলাচল, গাড়ি চলাচল সব কিছু বন্ধ। এখন মন্ত্রী যাবে এই রাস্তা দিয়ে, বঙ্গভবনে যাবে, অমুক প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে যাবে, শহীদ মিনারে যাবে। এখন এই রাস্তা দিয়ে কোনো ভ্যান, রিক্সা, গাড়ি কিছুই যাইতে পারবে না। গত বছর মানিকগঞ্জে দৌলত দিয়ে একটা মাহফিল করলাম। মাহফিল কইরা যখন ও বন্ধুরা আমার নবীনগরে আসলাম, ওই দিন শুক্রবারের জুম্মার দিন লম্বা একটা জ্যাম পড়ে গেল। সামনে আগানোরও কোনো সাহস নাই, পিছনে যাওয়ারও কোনো সুযোগ নাই। বলে কেন? করে প্রধানমন্ত্রী তার নেতৃবর্গ সব মন্ত্রীদের নিয়ে এই শহীদ মিনার এখানে ঢুকেছে নবীনগরে। বলে কি করতে? ওই শপথ বাক্য পাঠ করবি। আমি কই এটা কিসের শপথ পাঠ করবে? দেশের আর কোনোদিন ক্ষতি করবো না, এই শপথই তো পাঠ করে নাকি? হ্যাঁ, দেশের তেজ মারিয়ে ওই জায়গা গেছে শুক্রবারে শপথ করতে। কথা বুঝেন নাই? তারপরে সে জুম্মার দিন কি অবস্থা, যে জুম্মা পড়াইতে হবে, কঠিন ঝামেলা। বৃহস্পতিবারে গেছে মাহফিলে, সেই মানিকগঞ্জে সেই দৌলত দিয়া সে গাড়ি রেখে মাহফিলে গেছে। রাত্রিটা ফিরে আসবো, কুয়াশার কারণে নদী কোন জায়গা আর দুনিয়া কোন জায়গা দেখার কায়দা নাই। পরে বললো যে সারা রাত নদী ঘোরার থেকে রাত্রে থেকে যান। পরে রাত্রে থেকে সকালে রওনা করছি, ওখানে এসে আমরা নবীনগরে বাইতে গেছি। প্রধানমন্ত্রীরা শপথ করবে, দেশকে সুন্দর করে সামনে এগিয়ে নিয়ে যেতে। আগাইতে আগাইতে কোন দিক দিয়ে ভারতের মধ্যে দাদা বাবুর পর্যন্ত ঢুকাই দিয়েছে রাস্তায়, এই শপথ বাক্য করবে। এই দিক থেকে দেখা যাচ্ছে আর 1 বছর আস্তে আস্তে গুল্লাই গেছে। কথা বলেন ঠিক কিনা? তা আমরা এই স্বাধীনতার এই 53 বছরে আমরা দেখেছি এই বাংলাদেশে কোনো সরকার এসে মুসলমানদের জানমালের কোনো নিরাপত্তা দিতে পারেনি। পারছে? নিজের ঢাকা, আপনি শহর অঞ্চলে নিজের জায়গা কিনে একটা জমি কিনতে যাবেন, আপনি এই জমির অর্ধেক টাকা আগে হয়েছিল কি সোনার ছেলেদেরকে চাঁদা দিতে হয়। আপনারা জানেন এটা? নিজের জায়গাটা বিল্ডিং উঠাইতে যাবেন, আগে তাদের লক্ষ লক্ষ টাকা মিষ্টি খাটি দিতে হয় বড় ভাইদের, তা নাহলে আপনি বিল্ডিং উঠাইতে পারবেন না। আচ্ছা, ইসলাম যদি ক্ষমতায় থাকতো এই কাজটা হতে দিত বলেন? কিন্তু আমরা লোকে বেহাই আর নির্লজ্জ, আমরা ঘুরে ফিসে ফাসেক ফুজ্জার বেঈমানদেরকেই চেয়ারে বসাই। আমরা হুজুরদের শুধু সামনে দিয়ে কোন জায়গা জানেন? মসজিদে গেলে হুজুর সামনে যান, নামাজ পড়েন, আপনি যোগ্য। আর জানাজার সময় মানুষ এটা মরিয়ে সেল্লা দিয়ে রেখেছে, কত ডিগ্রিদারি দাঁড়া রয়েছে বুয়ার মতো। আর সরকারিভাবে তো কি কয় কি, যে কেউ যদি মারা যায় তার আমরা 1 মিনিট নীরবতা পালন করি। আর খানিক পরে 2 পাউন্ড আছে ধপ ধপ করে বাঁশুরির মধ্যে 2 লাথি পরে আর কি সম্মান জানায়। তারপরে যেটা পু পু করে একটু বাজায় দেবে, এই লোকে রাষ্ট্রীয়ভাবে মৃত ব্যক্তির সম্মান। অথচ আমার নবী বলেন, আরে 1 মিনিটই কুল হু আল্লাহু সূরা কয়বার পড়া যায় জানো? কমপক্ষে 3 বারও যদি পড়তে পারো তো 1 খতম কোরআনের সব আল্লাহ মোল্লা ভাই দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আমার দেশে যেই ক্ষমতা আসছে সে শুধু নিজের পকেট ভরছে, দেশের জন্য কিছুই করে নাই। কথা বলেন না কেন? এখন আপনি যদি বলেন যে এই রাস্তা করলো, এই করলো, সে করলো, এটা করছে কিভাবে? ছেলে বাবার পকেটেতে 100 টাকা চুরি করে নিয়ে নিজে খাইছে 80 টাকা, আর 20 টাকা আব্বারে দিয়েছে পান খাদ্যি। আব্বা এই নেন আপনার হাত খরচ। এইটা করে, এটা কি হাত খরচ? বড় ডাকাতি না এটা? এই দেশের যতটুকু উন্নতি করে দিয়ে গেলাম, উন্নত করলাম, তার থেকে 6 গুণ নিজের ব্যাংক ব্যালেন্সে বিদেশে আছে না নাই? আমাদের এই যে ফরিদপুরের আসনে আব্দুর রহমান, ওরে আল্লাহ, ওরে দেখলে তো মানে আল্লাহর ওলি, কিচ্ছু বোঝে না। এই বিদেশে কয়টা বাড়ি আপনি খোঁজ খবর রাখছেন? আচ্ছা, হের যদি মহাব্বতের কেউ থাকে, আপনি রাগ করলে ভুল করবেন না। সে আমার ফরিদপুরের ভিতরে এখনো কত রাস্তাঘাট কত এলোমেলো হয়ে রয়েছে, কত সংস্কার, কত কাজ করার দরকার, সেই বিদেশে বাড়ি বাসায় বানায় বসে রয়েছে। আর এদিক থেকে যখন আমাদের মাঝে আসে টুপিয়াটা মাথায় দিয়ে এমনভাবে দাঁড়ায়, বুক আর সওয়াল কিচ্ছু বোঝে না।
আছে না নাই? কথা বলেন, আমি মিথ্যে কথা বললাম? আর কি যে দরদ দিয়ে কথা বলে। এই জন্য বন্ধুরা আমার বলি, কেউ দিল না সবাই নিল, আমরা যে কলোর বলদ, সারা বছর নেই না খবর, নির্বাচনে খুব দরদ। ঠিক কিনা বলো? নির্বাচনের আগে নেতাই ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা বলো? ঠিক কিনা বলো? মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারায় শাস্তি পাবে আলেমে। কথা বলো না কেন? এই দেশের মধ্যে অকাম কুকাম সব নাফরমানি করছে সব দলের নেতা কর্মীরা, আর জেল ফাঁসি হয় সব আলেমদেরকে। কথা বলেন না কেন? সব জেল ফাঁসি, মিথ্যা মামলা হামলা সব আলেমদের হয়। আর অথচ নামেই শুধু আছে এটা মুসলমানদের দেশ, অথচ সব থেকে এই দেশের মধ্যে আলেম ওলামা, এই দেশের মধ্যে যে যত ইসলাম প্রেমিক সে তত জুলুম নির্যাতনের নিপীড়নের শিকার। কথা বলো ঠিক কিনা? মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারায় শাস্তি পাবে আলেমে। ওরা ইসলাম বেশে রাজনীতিটা পাকা পুক্ত করছে বেশ, ইসলাম বেশে রাজনীতিটা পাকা পুক্ত করছে বেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, আগামীতে গর্ব মোরা ইসলামের ওই বাংলাদেশ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আগামীতে আমরা ইসলামী রাষ্ট্র ইসলামী দেশ গড়বে ইনশাল্লাহ। কারা কারা রাজি? দুই হাত উত্তোলন করে আল্লাহকে দেখাই দেন। নারায়ে তাকবীর। আয় রাব্বি কারীম আল্লাহ, ইসলামের পক্ষে আল্লাহ তোমার জমিনে কোরআনের রাজ কায়েম করার তৌফিক দান করে দাও, ইসলামকে সমর্থন করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তোমার জমিনে ইসলামী দলকে আল্লাহ তুমি ক্ষমতার মসনদ দান করো। আয় আল্লাহ এই বুঝ আর এই মর্যাদা আমাদের বোঝার তৌফিক দান করে দাও। জোরে বলেন আমিন। আমাদের ইজ্জত সম্মান আমরা নিজের হাতে আমরা নষ্ট করতেছি। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াজ মাহফিলে অনেকে কত জনের কত ধরনের মন্তব্য, অথচ সারাটা জনম হাই হাই করবে আর বলে দেশে শান্তি নাই, দেশে শান্তি নাই, হাই আফসোস করবে। আর মসজিদে যখন বেশি অশান্তি বেরিয়ে যায়, এদিক থেকে ওই নেতার চামচা এসে খেতের কুমড়ো সব কাটিয়ে নিয়ে গেছে, উনি মামলার ভয়তে কিছু বলতে পারতেছে না। কথা বোঝেন নাই? আর এক চেয়ারম্যানের সাথে পাঁচ ঘরে এই চামচাটা কি করছে, ওনার আর একটা ক্ষতি করে ফেলেছে, উনি ভয়তে কিছু বলতে পারতেছে না। চতুর্দিক থেকে বিপদ, বাগাট বাজারে 5 কেজি জিলাপি কিনে নিয়ে শুক্রবার মিলাদ দিতে আনছে। হুজুর মিলাদ দেন, চতুর্দিক থেকে বিপদ আপদ আল্লাহ জন্য দূর করে। অথচ হুজুরদের যদি ক্ষমতায় বসা দিত, এই কুমড়ো ক্ষেতের থেকে কুমড়ো চুরি হইতো। কথা কয় না রে? এই যে দামি কলার কান চুরি হইতো। কথা বলতে সব বিচার সুষ্ঠুভাবে হয়তো। নিজের হাতে আমরা কি করতো, আমা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, দুনিয়ার যত আযাব গজব পাপ সব কিছু এটা হলো আমাদের দুই হাতের উপার্জন করা। কথা বলো ঠিক কিনা? আমরা ইসলাম কি বুঝি? আমরা ইসলাম বলতে এইটাই বুঝি, শুধু নরম নরম কথা হবে, মিষ্টি মিষ্টি কথা হবে, গরম কোনো কথা হবে না। অনেকেই অনেক বোকা আছে, না বুঝে কি নবীজি কি কোনোদিন গরম কথা কইছে? নবীজি তো সবসময় নরম নরম সুরে কথা কইছে। এই নবীজি নরম সুরে কথা বলছে, গরম সুরে কথা বলে নাই। এটাকে আপনি জানার চেষ্টা করছেন কোনোদিন? নবীজি কি রাষ্ট্র পরিচালনা করে নাই? নবীজি কি রাষ্ট্রপ্রধান ছিল না? রাষ্ট্রনায়ক ছিল না? নবীজি কি দেশ পরিচালনা করে নাই? এবং নবীজি নিজে দুনিয়ার থেকে কাফের, বেঈমান, আল্লাহর দুশমন, দ্বীনের দুশমন, কোরআনের দুশমনকে বিতাড়িত করার জন্য আল্লাহ রসুল নিজে 27টি যুদ্ধে অংশগ্রহণ করছে। সুবহানাল্লাহ। আর অথচ আমরা শুধুমাত্র নবীর আদর্শ বলতে কি বুঝি? যে তুমি দাওয়াত দিতে আইছো, দাওয়াত গ্রহণ করাও সুন্নাত, ফিরাই দিলে নবী নারাজ হইতে পারে, তা দাওয়াত তুমিও দিবা আমি দিবা, দাওয়াত গ্রহণ লেনদেন করা এইটা সুন্নাত, খাওয়ার শেষে একটু মিষ্টি খাওয়া এইটা আমরা সুন্নাত বুঝি। তারপরে আরও কি সুন্নাত বুঝি?
আরও সুন্নাত মোটামুটি মিষ্টি কথা, মানুষের সাথে নরম ভদ্রভাবে কথা বলবে, এটাই সুন্নাত বুঝি। কিন্তু আল্লাহর দুশ্মনের বিরুদ্ধে হুঙ্কার গর্জন দেওয়া, এটাও নবীর একটা সুন্নাত। কথা বলেন ঠিক না? আরে এক কাফের বলতো, আরে মুহাম্মদকে আমি এতটাই ভয় পাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু থুতু যদি আমার গায়ে লাগে আমি ধ্বংস হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক কাফেরের জন্য ছিল বিষাক্ত, আর মুমিনের জন্য ছিল শেফা। উতবা ইবনে খারকাত রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা শরীরের মধ্যে ঘা পসরা গোটা উঠে ভরে গেল। নবীজির মুখের থুথু মোবারক তার সাহাবীর গায়ের মধ্যে সুন্দর করে মালিশ করে দিলেন, চিরদিনের জন্য রোগ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সাহাবী যতদিন জীবিত ছিল ততদিন পর্যন্ত তার শরীর দিয়ে এই নবীর থুথু মোবারকের বরকতে ওই সাহাবীর শরীর দিয়ে মিশক আম্বরের ঘিরান বাহির হইতো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কাছে নবীজি একবার একটু রক্ত দিলেন, নবীজি সিঙ্গা লাগালেন, রক্ত বাহির হলো। রক্তটুকু দিয়ে বলল, আব্দুল্লাহ ইবনে জুবাইর রক্তটুকু কোথাও দাফন করে আসো। কিছুক্ষণ ঘুরে আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ কমপ্লিট কাজ। নবীজি বললেন, কি করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি নিজে আপনার রক্ত জমিনে কোথাও দাফন করি নাই, আমি নিজে পান করে ফেলেছি। মায়ার নবী ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ, যেই দেহের মধ্যে আমি নবীর রক্ত প্রবেশ করছে ওই দেহের জন্য, শরীরের জন্য জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন। ঠিক কিনা বলো, ঠিক কিনা বলো। সুন্নাত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। ঠিক না? মোহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? এর বন্ধুরা আমার, শুধু সুন্নাত নরম নরম ভাষায় কথা বলা, দাওয়াত গ্রহণ করা, মিষ্টি পান করা, এইটাই সুন্নত নয়। নবীর ইজ্জত আর সম্মান রক্ষার্থে জীবন দিয়া শত্রুর মোকাবেলা করা, শত্রুর বিরুদ্ধে সংগ্রাম করা, এটাও হলো নবীর আদর্শ তরিকা, সুন্নাত। কথা বলো ঠিক কিনা? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরের দিকে উহুদ প্রান্ত থেকে যখন কাফের বেঈমানগুলো তীরগুলো ছুঁড়ে মারতেছিলেন, তীরগুলো ছুঁড়ে মারতেছিল, হযরত আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে বুক করিয়া কাফেরদের দিকে পিঠ পেতে দিয়ে দাঁড়ায় গেল যে আমি আবু দাজানা জীবিত থাকবো, আর নবীর গায়ে তীরের আঘাত লাগবে না, না আমার জীবন থাকতে আমি হতে দেব না। এর বন্ধুরা আমার, যুদ্ধ যখন শেষ হয়ে যায় আবু দাজানার শরীরের মধ্যে লক্ষ্য করে দেখা গেল
কিতাব শরীফ প্রমাণ দেয় 70 থেকে 80টা তীরের আঘাত, এরপরেও শরীর থেকে তীরের আঘাতে ফিনকি দিয়ে রক্ত বাইর হয়, এরপরেও ব্যথার যন্ত্রণায় কাতর হইয়া নবীর সামনে থেকে সরে যায় না, একটা তীরের আঘাত নবীজির গায়ে লাগতে দেয় নাই রে বন্ধুরা আমার। ওগো বন্ধু, আবু দাজানা বলে আমার জীবন চলে যাবে, দেহের সব রক্তটুকু ঢেলে দিব, এরপরেও দুনিয়ার বুকে আমার নবী কষ্ট পাবে না, না আমার নবীর কোনো কষ্ট হতে দিব না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এরে বন্ধুরা আমার, ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বরের প্রেমে আশিক এবং এতটা দেওয়ানা ছিল মদিনার মহিলা নারীগণ। শয়তান যখন গুজব রটায় দিল নবী মুহাম্মদ নাই নাই নাই, দুনিয়া থেকে বিদায়, শয়তান এমন একটা গুজব রটাইয়া মুসলমানদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করলো। এমন সময় মদিনার মহিলারা পর্যন্ত নবীর প্রেমে পাগল হইয়া দৌড়াইতে লাগলো, এতটাই পাগল। এরে বন্ধুরা আমার, মদিনার একটা মহিলা যখন নবীর বীরত্বের সংবাদ শুনিয়া পাগলের মতো দৌড়াই, কিছু দূর যাওয়ার পর মহিলাকে সংবাদ দেওয়া হয়, ও মহিলা তুমি কোথায় যাও? তোমার বাবা মারা গেছে। বলে ইন্না লিল্লাহ, আমার বাবা মারা যাক। একজন বলে ভাই মারা গেছে, বলে যাক। বলে স্বামী মারা গেছে, বলে যাক। আমার নবী কেমন আছে বলো, আমার নবীর খবর আমার একটু দাও। কিছু দূর অগ্রসর হওয়ার পর একজন ডাক দিয়ে বলতেছে, একজন ডাক দিয়ে বলে রে মহিলা, মায়ার নবী মরে নাই, মরে নাই, মায়ার নবী সহি সালামতে আছে। ওই মহিলা দৌড়াইয়া নবীর সামনে হাজির। নবীর সামনে হাজির হওয়ার পর এই দুইটা নয়ন মেলিয়া আমার নবীজিকে দেখার পর, নবীজিকে দেখার পর ডাক দিয়ে বলে নবী গো, আপনাকে দেখার পর আমার সব দুঃখ কষ্ট পেরেশানি দূর হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।